বেতন বৃদ্ধি সহ 25 দফা দাবি নিয়ে বুধবার কালিয়াগঞ্জ আইসিডিএস প্রকল্প অফিসে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতি। এদিন দুপুরে কালীবাড়ি রোডে আইসিডিএস অফিসের সামনে অবস্থান বিক্ষোভের মাধ্যমে শুরু হয় এই ডেপুটেশন কর্মসূচি। কালিয়াগঞ্জ আইসিডিএস প্রকল্পে সিডিপিও কৃতি কুন্টুর হাতে 25 দফা দাবির সদন পেশ করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আবেদন জানায় পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতি। আপনার নাম ও পরিচয়? আমার নাম সুমিতা দাস। কি দায়িত্বে আছেন আপনি? আমি কালিয়াগঞ্জ ব্লকের সভানেত্রীর দায়িত্বে আছি। কোথায় এবং কি কারণে আপনারা? আমরা পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সমিতির পক্ষ থেকে আজকে আমাদের কালিয়াগঞ্জ আইসিডিএস প্রজেক্ট অফিসে আইসিডিএস কর্মী এবং সহায়িকার তরফ থেকে একটা 23 দফা দাবি নিয়ে ডেপুটেশন দিতে এসেছি। মূলত দাবিগুলো অন্যতম কি কি রয়েছে আপনাদের? দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি আমাদের অনারিয়াম বৃদ্ধি করতে হবে। আমরা দীর্ঘ আজকে 34 বছর হলো আইসিডিএস প্রকল্পে কাজ করছি, কিন্তু আমরা আমাদের উপযুক্ত সাম্মানিক পাই না। আমাদের বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে এই কাজগুলো করতে হচ্ছে। শুধু সাম্মানিক নয়, আমরা সম্মানটুকুও উপযুক্ত সম্মানটাও পাই না। তাছাড়া এই 23টা দাবি দাবার মধ্যে আমাদের বিভিন্ন দাবি রয়েছে। আমাদের সরকার আমাদের ইউনিফর্মের ব্যবস্থা করেছে, এতদিন যেই সম্মানটা আমরা পাইনি, বর্তমান দিদি আমাদের সম্মানের জন্য ইউনিফর্মের ব্যবস্থা করেছে, কিন্তু সেই ইউনিফর্ম বছরে 2টো করে ইউনিফর্ম দেওয়ার কথা ছিল, কিন্তু গত 18 সালে আমাদের ইউনিফর্ম দিয়েছিল, তারপরে আর কোনো ইউনিফর্ম দেয়নি। এই জন্যে আমরা আজকে ইউনিফর্মটাও পরে আসতে পারিনি। তারপরে আমাদের বর্তমান সবচেয়ে মূল সমস্যা, এতদিন আমরা অফলাইনে কাজ করতাম, এখন আমাদের অনলাইনের কাজ করতে বলা হয়েছে, কিন্তু অনলাইনের কাজ করতে গেলে যে সমস্ত জিনিসগুলো আমাদের দেওয়ার কথা, আমাদের বলেছিল যে উপযুক্ত ট্রেনিং দিয়ে একটা মোবাইল দিয়ে আমাদের ফিল্ডে নামাবে, কিন্তু আজকে দীর্ঘ 3 বছর থেকে 3.5 বছর হলো আমরা অ্যাপসের কাজ করছি, আমাদের নিজস্ব ফোন দিয়ে অ্যাপসের কাজগুলো করছি, কিন্তু সরকারের তরফ থেকে দুবার টাকা এসেছে। একবার 8,500 টাকা এসেছে, একবার 10,500 টাকা এসেছে, কিন্তু আমাদেরকে কোনো মোবাইল দেওয়া হয়নি। কিন্তু আমাদের এই মেয়েগুলো বিভিন্ন প্রতিকূলতার মধ্যে চলছে। সামান্য 8,000 9,000 টাকার অনারিয়াম পেয়ে কী করে তারা আজকে একটা 14-15 হাজার টাকার মোবাইল দিয়ে তারা কাজ করতে পারে? আমরা উপযুক্ত মোবাইল রিচার্জের পয়সাটাও পাই না। 166 টাকা আমাদের মোবাইল রিচার্জের জন্য দেওয়া হচ্ছে, সেটাও প্রতি মাসে দেওয়া হয় না, 7 মাস 8 মাস অন্তর একবারে দেওয়া হয়। আজকের বর্তমান যুগে 166 টাকায় কোন কোম্পানি মোবাইল রিচার্জ করে দিচ্ছে এটা আমাদের জানা নেই। আমাদের বলেছিল কাজের পরিবর্তে একটা ইনসেন্টিভ দেওয়া হবে। বিএসএনএল দেয়, কিন্তু আমাদের বিএসএনএল তো আমাদের কালিয়াগঞ্জে বিএসএনএল টাওয়ার তো ঠিক নেই, কাজেই আর বিভিন্ন গ্রামে বিএসএনএল টাওয়ারও ঢুকছে না। আগে আমাদের মোবাইল চাই, তারপরে আমাদের অন্যান্য জিনিসগুলো চাই। কাজ করতে গিয়ে উপযুক্ত যে খাতাপত্র বিভিন্ন জিনিসগুলো দরকার, সেগুলোও আমরা পাই না। তারপরে হচ্ছে আমাদের বাচ্চাদের পুষ্টিকর খাদ্য দেওয়ার কথা ছিল, কিন্তু উপযুক্ত পুষ্টিকর খাদ্য আমাদের বাচ্চারা পায় না। আমরা আমাদের নিজেরা টাকা পয়সা আগে খরচ করি, মাসে খাওয়াই, তারপরে 2 মাস 3 মাস 4 মাস পরে আমরা বিলটা পাই। এবার 8,000 থেকে 9,000 টাকার অনারিয়ামের মধ্যে একটা মেয়ে সংসার চালাবে না একটা সেন্টার চালাবে? আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছি, এবং প্রতিদিন তারা সেন্টারে যখন তারা ভিজিটে যাচ্ছে, তারা রীতিমতো তাদের জিও মেনে খাবার দিতে বলছে এবং পুষ্টিকর খাদ্য দিতে বলছে। পুষ্টিকর খাদ্য আমরা যদি ঠিকমতো সরবরাহ না পাই, বা আমরা যদি উপযুক্ত পয়সা না পাই, 11 পয়সা আমাদের দেওয়া হয় একটা সবজি বাবদে। আজকের দিনে 11 পয়সায় কোন সবজি আমরা দিতে পারি? কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সেন্টার ভিজিট করতে গিয়ে তারা সবজি দেখতে চায়, তারা ডিম দেখতে চায়, এবং অনেক রকম আমরা ঝামেলার মধ্যে দিয়ে কাজগুলো করি। তাই এই বিভিন্ন ধরনের দাবি দাবা, এবং বর্তমানে আমাদের 500 টাকা খড়ির বিল দেওয়া হয়। আজকের বাজারে মাসে 500 টাকার খড়ির বিলে কি 1 মাস সেন্টার চালানো যায়? সেটাও হয় না। বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকে আমরা এসেছি। গ্যাসের দাবি আমরা করেছি। আমরা শুনেছি অনেক দিন আগে যে গ্যাস এসে গেছে, কিন্তু আজও অবধি সেন্টারগুলোতে গ্যাস সরবরাহ করা হয়নি। এবার কোনো জায়গায় সেন্টারটাও নেই। গাছতলাতে মেয়েরা সেন্টার করছে, অন্য জায়গায় সেন্টার করছে। উপযুক্ত বাড়ি ভাড়ার ব্যবস্থা আছে, শহরের মতো বাড়ি ভাড়া, গ্রামের মতো বাড়ি ভাড়া আছে, কিন্তু বাড়ি ভাড়া সেগুলো দেওয়া হয় না, এবং আমাদের পরিকাঠামোটাও ঠিকঠাক মতো নেই। এমতো অবস্থায় বর্তমান আমাদের কর্মী সহায়িকার খাবারটুকু আমাদের কেড়ে নেওয়া হলো। এক একটা মেয়ে
বিভিন্ন দূর দূরান্ত থেকে সেই সকাল 6টা সাড়ে 6টায় বাড়ির থেকে বেরিয়ে 8টার সময় সেন্টারে ঢুকে সে আবার বাড়িতে ফিরছে 2টো 2:30টার সময়। এই দীর্ঘ সময়টা সে না খেয়ে থেকে বাচ্চাদের পরিষেবা দিচ্ছে, সেই খাবারটুকু আমাদের থেকে কেড়ে নেওয়া হলো।